আঙ্গুর ফলটা কি দেখে বাচ্চা? বাচ্চা দেখে টিকটিকি। আমার কি আনন্দ। কি হয়েছে বাচ্চা? বাচ্চা বিছানা ঝাড়া হবে না? হ্যাঁ। তো সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর ব্যাপার স্যাপার হচ্ছে যে সবাই তো শুনেছি আঙ্গুর ফল টক, কখনো কি দেখেছি? আজকে টুল্লুবাবু দেখাবে আঙ্গুর ফল টকের আসল মানেটা কেমন হয়। ঠিক আছে, তো চলে এসো সবাই। কি আছে? হ্যাঁ, ধরতে না পারলে হ্যাঁ হ্যাঁ, তুই চলে আয়। টুনি তুই আয়। ওরে বাপরে, একটা আওয়াজ হয়েছে মাইরি। হ্যাঁ, কিছু বলবা বাচ্চা? এই বেড এগুলোকে ছিঁড়ে কে বলে? এগুলোকে ছিঁড়ে কে? তোরাই তো ছিঁড়িস। টুল্লুবাবু পাহাড় পর্বত ডিঙিয়ে যাচ্ছে তার শরীরটাকে হেলাতে দুলাতে। কি ধরতে? টিকটিকি ধরতে। টিকটিকিটা ওপরে কেন হাঁটাচলা করছে? তাই টিকটিকিকে ধরার জন্য টুল্লুবাবু চোখ পেতে তাকিয়ে আছে আর বাবাকে ডাকছে, কারণ বাবা হচ্ছে ওর সমস্ত কাজের পার্টনার। বাবা ওকে কোলে তুলে ধরবে, ও টিকটিকি মারবে। তাই দেখা দেখি ছুটকিও এসে গেছে। বলছে কী দেখে দাদাটা বসে। এই যেই বাবা এসেছে বাবার কাছে চলে গেছে। আমাকে এবারে তোলো তুমি, আমাকে ওপরে তোলো, আমি টিকটিকির বাচ্চাকে দেখবো। না না কি না, আরেকজন আসছে। দেখি এই ফুস ফাঁস করিস না। এখনো বিছানা রেডি হয়নি। টুনি তুমি যাবে? টুনিকে দেখিয়ে দাও একটু বাবা, ও দেখেনি। ওইদিকে টিকটিক। রাগ ধরছে, আমি ধরতে পারছি না তো। তাড়াতাড়ি লেঞ্জু পারে না, পুরো হুকাকুলিকে নিয়ে আগে দৌড়ায়। আরে এখন টুল্লুবাবুর বক্তব্য হচ্ছে এখানে যদি একটা সিঁড়ি লাগিয়ে দাও, আমি গিয়ে টিকটিকিটাকে ধরে আনি। আর টুনিও এসে গেছে দেখতে কি হচ্ছে। টুনি এসেছে, ছুটকি এসেছে, আমার বাড়ি সবাই চলে এসেছি। টুল্লুকে আজকে টিকটিকিটাকে ধরতে পারবে কি মনে হয় তোমাদের সবার? এবার টুনিকেও তুলে দেখাতে হচ্ছে, সবার চোখে অন্ধ। তাই টুনি ভাবলো ভাই এখানে থেকে লাভ নেই, কারণ এত হট্টগণ্ড করে টিকটিকি ধরা দেবে না, তাই আমি আগের থেকে রিজার্ভ হয়ে যাই জানলার মধ্যে। ভাই তো আমাকে ধরতে দেবে না, তাই আর থেকে লাভ নেই। টুল্লু তো নাছড় বাঁধা, কদিন ধরে ও যেখানে সেখানে লাভ দিচ্ছে, পাখার উপরে লাভ দিচ্ছে, আলমারির মাথার থেকে লাভ দিচ্ছে, শুধুমাত্র টিকটিকিকে ধরার জন্য। আমাদের বাড়িতে দুটো টিকটিকি এখন আছে। আমি মাঝরাত্রে ভয়ে চমকে উঠছি, কারণ এমনভাবে তাকিয়ে থাকে টিকটিকির দিকে, ধুমধাম করে আওয়াজ করছে, শুধুমাত্র টিকটিকি ধরার জন্য। আর টিকটিকি বেচারা এবারে নেমেছে, ভাবছে আমি পালিয়ে যাই, এতগুলো মানুষের মধ্যে আমি থেকে কি করব। আস্তে আস্তে করে নামছে। আর টুল্লু এমনভাবে তাকিয়ে আছে, সেই জন্য গাছ থেকে টপ করে আঙুরটা পড়বে, আমি নিয়ে দৌড়াবো আঙুর ফল টক হওয়ার মতো। কিংবা সেই চাতক পাখির মতো জলের জন্য হা করে আকাশের দিকে তাকিয়ে থাকা, কখন বৃষ্টি পড়বে তখন ও জলটা খাবে। ঠিক টুল্লুবাবু এরকম অবস্থায় বসে আছে। মাঝে মাঝে শেয়ালও মনে হয় আমার, হাঁ করে বসে আছে উপরের দিকে। যাক, এখন আমাদের কাজ হচ্ছে টিকটিকিটাকে নিরাপদ স্থানে রাখা। তাই আমি আর দিদি দুজনে মিলে চেষ্টা করছি। আর এখানে ঢুকে গেছে, এখানে রয়েছে টুনি তো আগের থেকে এখানে ঢুকে রয়েছিল, তাই টুল্লুও এসে গেছে। মানে এখন কার হাত থেকে টিকটিকিকে বাঁচাবো? কিন্তু বাঁচাতে তো হবে। কিছুদিন আগে টিকটিকির একটা বডি পাওয়া গেছে, শুকনো বডি, মানে কখন মেরে এই চাদরের নিচে ঢুকে রেখে দিয়েছে। তাই এটাকে আমরা এখন বাঁচানোর চেষ্টা করছি। টুনির নজরে চলে এসেছে, তাই আমি দিদি দুজনে মিলে আগে টিকটিকিটাকে আলমারির পেছনে ঢোকালাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। শেষ পর্যন্ত বিছানার এই হাল, তোমরা দুজন ওখানে, লজ্জা করে না একটা টিকটিকিকে তোরা ছাড়তে পারছিস না? হ্যাঁ, আরেকজন কোথায়? এই যা, খাবি যা, খেতে ডাকছে।